everyone, welcome you all to day 13 of our free spoken English course. আজকে আমরা কি শিখব? আমরা এখনো পর্যন্ত ইংলিশের যা যা ফান্ডামেন্টাল জিনিসগুলো রয়েছে সব কভার করেছি। ডু, ডাজ, ডিড বলো, হ্যাজ, হ্যাভ, হ্যাড বলো, am, is, are, কি মোডালস বলো, কি সেমি মোডালস বলো, আমরা সমস্ত কিছু কভার করেছি। And today it's time যে আমরা একটু একটু সেন্টেন্স বিল্ড আপের উপর ফোকাস করি। আমরা যখন কথা বলি আমাদের সমস্যা কোন জায়গাটায় আসে? আমাদের সমস্যা আসে আমরা সারাদিনে যেগুলো করি সেগুলোর ব্যাপারে বলতে, আমাদের অভ্যাস এবং প্রত্যেক দিনকার কাজকর্মের ব্যাপারে কথা বলতে, বা কাউকে তার ব্যাপারে প্রশ্ন করতে বা তাদের কাজকর্মের ব্যাপারে জানতে। তাহলে আমাদের সমস্যাটা হয় নিজেদের প্রতিদিনকার কাজকর্মের উপরে কথা বলার জন্য সেন্টেন্স তৈরি করতে। অ্যান্ড এই সমস্যাটা একমাত্র তখন কাটবে যখন তোমরা টেন্সের ব্যাপারে নলেজটা ভালোভাবে রাখবে। আমরা এখনো পর্যন্ত যে সেন্টেন্সগুলো শিখেছি প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের ইন ডিটেলে এক্সপ্লেন করেছি কোথায় কোন সিচুয়েশনে কোন সেন্টেন্স ব্যবহার হয়। এবং যখন আমরা প্রেজেন্টের কোনো অভ্যাসের ব্যাপারে কথা বলছি, আমি প্রত্যেকদিন অফিসে যাই, আমি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠি, তারপরে আমি এই কাজটা করি, তারপরে আমি মুদির দোকানে যাই, মুদির দোকান থেকে ফেরার পরে আমি একটুখানি শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করি, আবার নিজের কাজে বসি, আমি যোগাতে যাই। এই যে নর্মাল কথাবার্তাগুলো, এইগুলো আমরা কোন টেন্সে বলবো? কারোর তো আইডিয়া নিশ্চয়ই রয়েছে এগুলো আমরা সিম্পল প্রেজেন্টে বলি, কিন্তু এর অতিরিক্ত আমরা যখন নিজেদের কোনো অভিজ্ঞতা, আমাদের দিনকাল কেমন যাচ্ছে, আমাদের এক্সপিরিয়েন্স বা অ্যাকশনসের ব্যাপারে যখন কথা বলি সেই সমস্ত ক্ষেত্রে আমরা একদম ঘেটে যাই। তো তার জন্যই আজকে আমরা শিখব যে কিরকম ভাবে আমরা নিজের প্রেজেন্ট হ্যাবিটস এবং অ্যাকশনসের ব্যাপারে কথা বলতে পারি। উইল বি কাভারিং all the 4 present tenses today in this class, and along with that I'll be giving you worksheets. Okay? দেখো, আমাদের বোর্ডে অলরেডি কিন্তু একটা স্টোরি রয়েছে এবং আমরা এরকম দুটো স্টোরির ওপর ইনিশিয়ালি কাজ করব। তোমরা তাহলে বুঝতে পারবে যে তোমাদের আইডিয়া কতটা রয়েছে, তোমাদের প্রবলেমসগুলো, উইক এরিয়াসগুলো কি রয়েছে। এবং যখন আমরা নিজেদের উইক এরিয়াস বুঝে যাচ্ছি, দেন এবারে আমরা মুভ করবো একটু থিওরিতে, যাতে আমরা ফার্স্টে নিজেদের উইক এরিয়াসগুলো আইডেন্টিফাই করার পরে এইবারে থিওরির পার্টে গিয়ে আমরা ভালোভাবে আরো বুঝতে পারি এবং যাতে নিজেদের উইক পোর্শনগুলো যেগুলো ছিল সেগুলোর উপরে আরো মন দিয়ে কাজ করতে পারি। ওকে, দেখো, এই যে দুটো স্টোরি ফার্স্টে দেওয়া হলো, এই দুটো তোমাদের টেস্টের জন্য দেওয়া হয়েছে। আইল বি হেল্পিং ইউ টু সলভ দিস 2 স্টোরিজ। এখানে একটা রয়েছে, এর পরে আর একটা থাকবে। ওকে, দুটো স্টোরি কিন্তু দুটো ডিফারেন্ট সিচুয়েশনের উপর রয়েছে। এটা প্রেজেন্টের হ্যাবিটের উপর রয়েছে, এর পরেরটায় তোমরা প্রেজেন্ট অ্যাকশনস এর উপরে দেখবে একটা স্টোরি আছে। আমি হেল্প করব তোমাদের, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে ফার্স্টে তোমাদের একটু চেষ্টা করতে হবে ভিডিওটা পজ করে দুটো স্টোরি আগে সলভ করার। বাট স্টোরি নিয়ে এগোনোর আগে আমাদের একটু ওভারঅল স্টোরিটা পড়ে আগে মানে বোঝার চেষ্টা করতে হবে। ইউ হ্যাভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কিন্তু প্রত্যেকটা ব্ল্যাঙ্কের পাশে তোমাদের জন্য ভার্ব দেওয়া রয়েছে যাতে তোমরা আইডিয়া পাও কোন ভার্ব দিয়ে তোমাদের স্টোরিটা ফিল করতে হবে। ওকে, নাও এইখানে আমাদের যে স্টোরিটা রয়েছে এটা একটুখানি আমি চাই এবারে তোমরা পজ করে দেখে নাও। নাও ফার্স্ট সেন্টেন্সে কি বলছে দেখো, এভরি উইকেন্ড। এভরি উইকেন্ড মানে কি? প্রত্যেক সপ্তাহান্তে, দ্যাট মিনস স্যাটারডে অ্যান্ড সানডে, রাইট? টম ব্ল্যাঙ্ক, তাহলে ব্ল্যাঙ্কে আমাকে এই ভার্বের একটা ফর্ম বসাতে হবে। কোন ভার্বের ফর্ম? গো। বলছে টম গো, নিশ্চয়ই আমরা আইডিয়া পাচ্ছি টম যায় কোথায়? যায় টু দ্য পার্ক টু রিল্যাক্স। পার্কে রিল্যাক্স করতে যায়। আচ্ছা, এই যে আমরা বলছি টম পার্কে যায় রিল্যাক্স করতে, এখানে কি হবে? টম যায়, টমের একটা হ্যাবিটের কথা বলেছে। টম গো তো হবে না, গোজ হবে। ওকে, দিস উইল বি ইন সিম্পল প্রেজেন্ট, কারণ আমরা সিম্পল প্রেজেন্ট দিয়ে প্রত্যেক দিনকার অ্যাকশনস অ্যান্ড হ্যাবিটস এর কথা বলি, যেটা আমাদের অভ্যাস, যেটা আমরা রিপিটেডলি করি। তারপরে বলেছে হি ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কে কিসের ফর্ম বসাতে হবে? এনজয়। এনজয় মানে কি? আনন্দ করা, উপভোগ করা। দ্য ফ্রেশ এয়ার, সে ফ্রেশ এয়ারটা উপভোগ করে, এনজয় করে। তাহলে করে বলেছি अगेन इन सिंपल प्रेजेंट, তাহলে এখানে কি হবে? হি এনজয়স। কেন হলো?
এখানে গোজ হলো, এখানে এনজয়স হলো, বিকজ গো এর পর এখানে ইএস অ্যাড করছি, টম ইজ ইন থার্ড পার্সন সিঙ্গুলার, ওকে, দিস ইজ দ্য রিজন। এবং তারপরে হি বসেছে প্রোনাউন, টমের জন্য হি বসেছে, হি ইজ অ্যাগেইন ইন থার্ড পার্সন সিঙ্গুলার। দেখো গল্পগুলো কিরকম ভাবে আমাদের বানাতে হবে, তোমরাও নিজেদের এরকম ভাবে গল্প বানাতে পারো, এগুলোর উপরে আস্তে আস্তে করে কাজ করতে হবে তোমাদের, ওকে। দেখো হি এনজয়স হয়েছে, এখানে এস বসিয়েছি এনজয় পরে, কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড দিয়ে জয়েন হয়েছে সেন্টেন্স, তার মানে নিশ্চয়ই এর পরেরটাও যেটা বসবে সেটাও এই টেন্সই ফলো করবে। অ্যান্ড দিয়ে যদি কোনো সেন্টেন্সে দেখো আমরা অ্যান্ডের ব্যবহার করছি, তো অ্যান্ডের যে পরের পার্টটা হবে সেটাও কিন্তু সেন্টেন্সের আগের পার্টে যে টেন্সটা বসেছিল সেটাকেই কিন্তু ফলো করবে, ওকে। একটুখানি এটা মাথায় রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটাই হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, অফেন, অফেন মানে প্রায়, মিট করে দেখা করে, কার সাথে দেখা করে, তার বন্ধুর সাথে, তার বন্ধুদের সাথে দেখা করে, তাহলে অফেন কি হবে এখানে, মিটস, অফেন মিটস হিজ ফ্রেন্ডস দেয়ার, তার বন্ধুদের সাথে সেখানে প্রায় সে দেখা করে। এইবার দেখো সেন্টেন্সে বলছে রাইট নাও, রাইট নাও যখন আসবে, রাইট নাও যখন চলে আসবে তার মানে এখনের কথা বলছি। এখন কোনো অ্যাকশনের ব্যাপারে যদি বলা হয় তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করবো, অ্যামিজারের পরে ভার্বের আইএনজি ফর্মের ব্যবহার হবে। বলছে এখন সে কি করছে, এখনো পর্যন্ত যেগুলো বলেছে সেগুলোতে আমরা বলেছি সে যায়, সে দেখা করে, রাইট। সো খায়, যায়, দেখা করে, বসে, এই যে কথাগুলো, রাইট, এগুলোর জন্য আমরা সিম্পল প্রেজেন্টের ইউজ করছি, কারণ এখানে একটা হ্যাবিটের ব্যাপারে কথা বলছে, এমন একটা অ্যাকশন যেটা প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেক দিন একই জিনিস ফলো হচ্ছে। কিন্তু এখানে বলছে রাইট নাও, বলছে এখন, এই মুহূর্তে। রাইট নাও ইজ আ ক্লু ওয়ার্ড, বুঝতে হবে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। এবারে বলছে আমি বুঝে গেছি রাইট নাও ওয়ার্ডটা দেখে যে এখানে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে হবে। কি করছে সে, বেঞ্চের ওপর বলছে, হি ব্ল্যাঙ্ক অন আ বেঞ্চ, সিট বলেছে, তার মানে সে বেঞ্চের ওপর বসে আছে, তাহলে কি হবে, ইজ সিটিং অন আ বেঞ্চ অ্যান্ড ব্ল্যাঙ্ক দ্য বার্ডস, ওয়াচ রয়েছে, তার মানে নিশ্চয়ই সে পাখিদের দেখছে, অ্যান্ড রয়েছে, অ্যান্ড, আচ্ছা এখানে কিন্তু আমি আর ইজ ওয়াচিং বলবো না, আমি খালি ওয়াচিং বলবো, অ্যান্ড ওয়াচিং দ্য বার্ডস। এবার তোমরা বলবে কেন ম্যাম ইজ ওয়াচিং কেন আমি লিখলাম না, কারণ এখানে একবার অলরেডি হি ইজ আমি লিখে দিয়েছি, হি ইজ লিখে আমি এখানে সেন্টেন্সটাকে অ্যান্ড দিয়ে জয়েন করেছি, সেই ক্ষেত্রে আমাকে এখানে আর ইজ লিখতে হবে না, এখানে একবার ইজ লিখলেই হয়ে যাবে, ওকে, কারণ সেম টেন্সে রয়েছে, এখানে আমাকে আর ইজ লিখতে হবে না। পরেরটা বলছে ফর দ্য লাস্ট 30 মিনিটস, এইবারে দেখো এখানে এবারে সময়টা চেঞ্জ হয়ে গেল, সময় চেঞ্জ হয়ে গেল, এখন এই মুহূর্ত থেকে এবারে টেন্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ফর দ্য লাস্ট 30 মিনিটস, গত 30 মিনিট ধরে, অর্থাৎ এমন একটা অ্যাকশনের ব্যাপারে কথা হচ্ছে যেটা 30 মিনিট আগে শুরু হয়েছিল এবং 30 মিনিট ধরে চলছে, রাইট, ফর মানে ধরে, সো ফর দ্য লাস্ট 30 মিনিটস সে কি করছে, হি ব্ল্যাঙ্ক ওয়েট ফর হিজ ফ্রেন্ড মার্ক, ওয়েট মানে অপেক্ষা, তার মানে নিশ্চয় সে তার বন্ধু মার্কের জন্য অপেক্ষা করছে, রাইট। তাহলে এইখানে আসবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করি, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি এমন কিছু অ্যাকশনস এর ব্যাপারে কথা বলার জন্য যেগুলো অতীতে অনেকক্ষণ আগে একটা পয়েন্ট অফ টাইমে স্টার্ট হয়েছে, অনেকক্ষণ ধরে কন্টিনিউ হয়েছে, এখনো কন্টিনিউ হচ্ছে এবং কখন শেষ হবে জানি না, বিকজ এখানে জন ওয়েট করছে তার বন্ধু মার্কের জন্য, সে জানে না মার্ক কখন আসবে, জন 30 মিনিট ধরে তার বন্ধু মার্কের জন্য ওয়েট করছে, তাহলে এখানে কি হবে, হ্যাজ বিন ওয়েটিং, আচ্ছা আমি এটা একটু মুছে দিলাম, হ্যাজ বিন ওয়েটিং ফর হিজ ফ্রেন্ড মার্ক, হু, এইবারে বলছে যে নাকি অলওয়েজ আ বিট লেট, যে নাকি সবসময় লেট করে। এখানে দেখতে পাচ্ছ বি রয়েছে, এবার তোমরা প্রশ্ন করবে ম্যাম বি কি, বি কেন রয়েছে, তাহলে কি বিন বসাতে হবে, বি বসাতে হবে, কি বসাতে হবে, অর্ধেক বিগিনার্স এখানে কনফিউজ হয়ে যায়। বি ভার্বের অনেক ফর্ম রয়েছে, বি ভার্বের ফর্ম কি কি রয়েছে, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং, রাইট, এই 8টা ফর্ম রয়েছে এবং প্রেজেন্টে যে ফর্ম 3টে বসে সেটা হচ্ছে অ্যাম ইজ আর। আমরা বি কে ফিউচারে দেখতে পাই, বিন কে আমরা দেখতে পাই প্রেজেন্ট টেন্সে, সেটা আমরা দেখতে পাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, রাইট। সো আমরা এখানে তাহলে সিম্পল প্রেজেন্টে, যদি এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, সে সবসময় লেট করে, সে লেট করে, রাইট,
হি ইজ অলওয়েজ আ বিট লেট। বোঝা গেল? তাহলে ইজ কিন্তু বি ভার্বের ফর্ম, সেন্টেন্সটা এখানে রয়েছে সিম্পল প্রেজেন্টে, তাহলে আমাকে বি ভার্বের am is are এর মধ্যে থেকে একটা ফর্ম বসাতে হবে। তাহলে এখানে যেহেতু মার্কের কথা বলেছে আমি এখানে ইজ বসাবো, হু ইজ অলওয়েজ আ বিট লেট। তারপর বলেছে টম ব্ল্যাঙ্ক কাম টু দ্য পার্ক এভরি উইকেন্ড ফর ইয়ার্স। আচ্ছা, যদি এইটুকু হতো টম ব্ল্যাঙ্ক টু দ্য পার্ক এভরি উইকেন্ড, টম প্রত্যেক সপ্তাহান্তে পার্কে আসে, তাহলে আমি কামস বসাতে পারতাম। কিন্তু পরে ক্যাচটা রয়েছে, পরে বলছে ফর ইয়ার্স, বছর খানেক ধরে। যেই এটা বলে দিয়েছে বছর খানেক ধরে, আমি এখানে কামস বসাতে পারবো না, আমাকে এখানে বসাতে হবে হ্যাজ বিন কামিং। তার মানে হচ্ছে টম বছর খানেক ধরে এই পার্কে প্রত্যেক সপ্তাহান্তে আসছে, অ্যান্ড ইট ব্ল্যাঙ্ক হিজ ফেভারিট স্পট, এবং এটা তার প্রিয় জায়গা হয়ে উঠেছে, তাই না? বিকাম রয়েছে, তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টে, ইট হ্যাজ বিকাম, এটা হয়ে উঠেছে, ইট হ্যাজ বিকাম হিজ ফেভারিট স্পট, রাইট? ডান। তাহলে দেখতে পেলে যে প্রথমে শুরু হলো যেভাবে, শেষ হলো যেভাবে, তার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। কোনো একটা স্টোরি যদি আমরা সিম্পল প্রেজেন্ট দিয়ে শুরু করি, দ্যাট ডাজন্ট মিন যে স্টোরিটা সিম্পল প্রেজেন্টেই এন্ড হবে। আমরা যখন গল্প বলছি আমাদের খেয়াল রাখতে হবে কিরকম ভাবে একটা কথার পরের একটা কথার টেন্স চেঞ্জ হচ্ছে, সময় কিভাবে চেঞ্জ হচ্ছে। According to the time, we have to use the tenses. We have to change the tenses. Okay? সময়ের সাথে সাথে আমাদের টেন্সটা বদল করতে হবে, এবং তবে গিয়ে কিন্তু আমরা একটা স্টোরি ভালোভাবে বলে উঠতে পারবো। এরকম কোনো মানে নেই যে আমাকে সিম্পল প্রেজেন্টেই পুরো স্টোরিটা বলতে হবে, এরকম কোনো মানে নেই। বর্তমানের কোনো অ্যাকশনের ব্যাপারে কথা বলছি বলে আমাকে সিম্পল প্রেজেন্টেই স্টিক থাকতে হবে। যদি ভালোভাবে মানে আই উড সে কমপ্লিট ভাবে যদি একটা স্টোরিকে প্রেজেন্ট করতে হয়, তাহলে প্রত্যেকটা সময় চেঞ্জের উপর ফোকাস করা দরকার, তার সাথে সাথে টেন্সটা আমাদের ভালো করে শেখা দরকার। দ্যাট ইজ ওয়াই আই অলওয়েজ ask my students to pay attention when I'm teaching tenses. Okay, this is the reason. So দেখো কি সুন্দর করে এখানে স্টোরিটা এন্ড হয়েছে। ডোন্ট ওয়ারি, যদি তোমাদের সমস্যা হয় আমি বলবো চিন্তা করবে না, পরে আগে বুঝবে যে কোন সময় কি হচ্ছে, সেটা বুঝিয়েছি ঠিক যেরকম ভাবে আমি ইন ডিটেলে তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সের চেঞ্জ বোঝালাম, রাইট? এর পরের স্টোরিতেও সেম রুল অ্যাপ্লাই করবে, আগে পড়বে, তারপরে চেষ্টা করবে ভিডিও পজ করে স্টোরি কমপ্লিট করে দেন আমার এক্সপ্লেনেশনটা শোনান। ফাইন, ডোন্ট ওয়ারি, আমরা সমস্ত কিছু একটু পরেই আবার ইন ডেপথে শিখবো। ডোন্ট ওয়ারি, চলো দেখি স্টোরি 2তে কি রয়েছে। আর নাও ইটস টাইম ফর আওয়ার সেকেন্ড স্টোরি। আমাদের দ্বিতীয় যে গল্পটা রয়েছে, এখানে আমরা রিসেন্ট অ্যাকশনের ব্যাপারে কথা বলবো, বা সবে সবে হয়েছে এমন কোনো অ্যাকশনের ব্যাপারে এখানে আমরা বলবো। এখানে একটা গল্প রয়েছে এবং চলো আমরা একটু পড়ে দেখি কতটা বুঝতে পারছি। ফার্স্টে বলছে জন অ্যান্ড হিজ ফ্যামিলি ব্ল্যাঙ্ক লিভ ইন দিস সিটি ফর 10 years নাও। তার মানে নিশ্চয়ই দেখো বোঝাতে চাইছে, বলছে 10 years নাও, 10 years নাও মানে 10 বছর, এখন 10 বছর, অ্যান্ড যেহেতু ফর বলেছে তার মানে নিশ্চয়ই 10 বছর ধরে বলছে। তার মানে হচ্ছে যে জন এবং তার পরিবার এখন 10 বছর ধরে এই শহরে থাকছে, রাইট? নিশ্চয়ই আমরা তারপরে থাকছে বলবো। আচ্ছা, একটু এগিয়ে যাই, তারপরে কি বলছে, দে ব্ল্যাঙ্ক মুভ হিয়ার ওয়েন জন গট আ নিউ জব। দেখো সমস্ত ভার্ব কিন্তু হেল্পিং ভার্ব তোমাদের এখানে দেওয়া রয়েছে। হেল্পিং ভার্ব অ্যাজ ইন যে ভার্বগুলো দিয়ে তোমরা সেন্টেন্সটা তৈরি করতে পারবে, তোমাদের হেল্পের জন্য ভার্বগুলো এখানে দেওয়া রয়েছে। ওকে, নেক্সট বলছে ওভার দ্য ইয়ার্স দে ব্ল্যাঙ্ক মেক মেনি ফ্রেন্ডস অ্যান্ড ব্ল্যাঙ্ক এনজয় রয়েছে ভার্ব দেয়ার লাইফ হিয়ার। Recently, John blank think about moving to a bigger house because his family blank grow. দেখো এই ভার্বগুলোর মানে তো আমরা জানি, এই ভার্বগুলোর মানে আমরা যেহেতু জানি একটা আন্দাজ করতে পারছি। এখানে যেমন বলেছে মুভ হিয়ার মানে এখানে মুভ করেছে, তারপর বলছে দে মেক নিউ ফ্রেন্ডস মানে নিশ্চয়ই নতুন বন্ধু বানিয়েছে বলার কথা বলছে, অ্যান্ড এনজয় এবং আনন্দ করেছে। তারপর বলছে রিসেন্টলি জন থিঙ্ক অ্যাবাউট মুভিং, জন ভাবছে
রাইট? আ বিগার হাউস, বড় বাড়ি, একটা আন্দাজ তো করতে পারছি পরে, বিকজ হিজ ফ্যামিলি ব্ল্যাঙ্ক গ্রো, তার মানে গ্রো মানে কি বাড়া, তার ফ্যামিলি বাড়ছে। নেক্সট বলছে দে ব্ল্যাঙ্ক লুক ফর হাউসেস, তারা দে লুক মানে তারা দেখছে, রাইট? সো দে ব্ল্যাঙ্ক লুক ফর হাউসেস ফর দ্য পাস্ট মান্থ বাট হ্যাভেন্ট ফাউন্ড ওয়ান ইয়েট, কিন্তু এখনো বাড়ি পায়নি। তাহলে এইবারে দেখো এটাকে আমি যদি কমপ্লিট করি ভার্বগুলো দিয়ে, এখনো পর্যন্ত একটা আইডিয়া তো পেয়েছি যে কি ভার্বের ব্যবহার হচ্ছে, কখন কিভাবে কোনটা বলতে হচ্ছে, একটা আইডিয়া তো আমরা পাচ্ছি, রাইট? সো সেই আইডিয়াটার উপরে বেস করে এবার একটু একটু করে এক একটা সেন্টেন্স আমরা এখানে কমপ্লিট করব। তো ফার্স্টে যে সেন্টেন্সটা বলছে, ফার্স্টে সেন্টেন্সে বলছে জন অ্যান্ড হিজ ফ্যামিলি ব্ল্যাঙ্ক ইন দ্য সিটি ফর 10 years নাও। এখন এখানে 10 বছর ধরে থাকছে, তাহলে এইখানে আমরা বলবো হ্যাভ লিভড। তোমরা কোয়েশ্চেন করতে পারো ম্যাম কেন এখানে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার হলো? ওয়েল, আমরা কিছু ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার করতে পারি সময়ের সাথে, যখন সেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ব্যতিক্রম, যে যেহেতু এখানে বলেছে নাও, এখন তারা 10 বছর ধরে থাকছে, রাইট? সো তার জন্য এখানে আমরা হ্যাভ লিভড এর ব্যবহার করেছি। এখানে আমরা কিন্তু হ্যাভ বিন লিভিং এরও ব্যবহার করতে পারতাম, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে আমি এই অফিসে এই নিয়ে 5 বছর হবে কাজ করছি, ঠিক আছে? তাহলে আই হ্যাভ ওয়ার্কড হতে পারে, আই হ্যাভ বিন ওয়ার্কিংও হতে পারে, এগুলো একটু ইন্টারচেঞ্জেবল। ওকে, নেক্সট দেখো বলছে দে ব্ল্যাঙ্ক মুভ হিয়ার ওয়েন জন গট এ নিউ জব। এইখানে আমরা কিন্তু পাস্ট টেন্সের ব্যবহার করব, বলেছে মুভড হিয়ার, এখানে কিন্তু মুভড হবে। তার কারণ এটা পুরোটাই যে সেন্টেন্সটা রয়েছে এইখানে কিন্তু পুরোটাই এটা অতীতে রয়েছে। দেখো এখানেও রয়েছে গট, রাইট? সিম্পল পাস্টে বলছে তারা এখানে কখন মুভ করেছিল, যখন জন একটা নতুন জব পেয়েছিল। তো জন যখন নতুন জব পেয়েছিল তারা এখানে মুভ করেছিল। সেন্টেন্সের একটা পার্ট দেখো সিম্পল পাস্টে রয়েছে, তো আমরা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি যে সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। নেক্সট বলছে ওভার দ্য ইয়ার্স দে ব্ল্যাঙ্ক মেক নিউ ফ্রেন্ডস, মানে নিশ্চয়ই এখানে বলার চেষ্টা করেছে যে দে হ্যাভ মেড। কেন হ্যাভ মেড কেন হলো? কারণ আমি বলার চেষ্টা করছি যে তারা বন্ধু বানিয়েছে, রাইট? বন্ধু বানিয়েছে, দে হ্যাভ মেড, এটা মেকের V3 ফর্ম হয়ে গেল, রাইট? দে হ্যাভ মেড নিউ ফ্রেন্ডস। অ্যান্ড এইবার অ্যান্ড দিয়ে যখন আমি পরের সেন্টেন্সের পার্টটাকে অ্যাড করছি তখন আমি কি বলবো? তখনও কিন্তু এই জায়গাটায় আমরা হ্যাভ এনজয়েড লিখবো। ওকে, সো অ্যান্ড দিয়ে মাথায় রাখবে যখন সেন্টেন্সের পার্ট অ্যাড করছো দুটো সেন্টেন্সেই যেন সেম টেন্স থাকে। পরেরটা বলছে রিসেন্টলি জন ব্ল্যাঙ্ক থিঙ্ক, এবার বলছে হালে, রিসেন্টলি মানে হালে, তাই তো? এবার বলছে রিসেন্টলি জন ভাবছে, রিসেন্টলি মানে আমি নিশ্চয়ই বলার চেষ্টা করছি যে হালে কয়েকদিন ধরে, এবং কোনো একটা কাজ অনেক আগে শুরু হয়েছে, অনেকক্ষণ ধরে চলছে, এখনো বর্তমান রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হবে জন হ্যাজ বিন থিঙ্কিং, তাহলে এই জায়গাটায় হয়ে যাবে হ্যাজ বিন থিঙ্কিং। ওকে, অ্যাবাউট মুভিং টু আ বিগার হাউস, কারণ কি বলছে যে জন ইদানিং ভাবছে একটা বড় বাড়িতে মুভ করার কথা। কেন? বিকজ তার ফ্যামিলি গ্রো। এবারে গ্রো তাহলে কি হবে? তাহলে ফ্যামিলি হ্যাজ গ্রো, কারণ তার ফ্যামিলিও বেড়েছে, বড় হয়েছে, হ্যাজ গ্রোন, তার ফ্যামিলি বড় হয়েছে, তাই তো? তার জন্যই সে নতুন বাড়িতে যাওয়ার কথা ভাবছে, তার জন্য ওখানে আমি দেখো প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার করলাম। তারপরে বলছে যে তারা গত মাস ধরে একটা বাড়ি খুঁজছে কিন্তু এখনো পায়নি। আগেইন একটা লম্বা পিরিয়ড অফ টাইম ধরে কোনো কাজ চলছে, অনেক আগে শুরু হয়েছে, এখনো চলছে, এবং কবে শেষ হবে আমরা জানি না। এই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ বিন লুকিং এর ব্যবহার করব। ওকে, সো এখানে হয়ে যাবে হ্যাভ বিন লুকিং। ফর হাউসেস বলছে তারা বাড়ি খুঁজছে, ফর হাউসেস ফর দ্য পাস্ট মান্থ, রাইট?
1 মাস ধরে, গত মাস ধরে, বাট haven't found one yet, কিন্তু এখনো একটাও পাইনি। haven't found মানে খুঁজে পাইনি, এখনো খুঁজে পাইনি। ডান। সো দেখো এখানে জিনিসটা আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার। যারা তোমরা বিগিনার্সরা রয়েছো, যারা এখনো পর্যন্ত আমার টেন্সের প্লেলিস্টটা ঠিকভাবে চেক করনি, তাদেরকে বলবো প্লিজ চেক দ্য প্লেলিস্ট। আমি প্রত্যেকটা টেন্স সেখানে ইন ডিটেলে কিন্তু কভার করেছি তোমাদের জন্য। ফ্রিতে পুরো প্লেলিস্ট আপলোড করা রয়েছে ইউটিউবে, আমি নিচে ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নাও, একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড আজকের এই ক্লাসের মাধ্যমেও তোমাদেরকে আমি আইডিয়া দিয়ে দেবো যে প্রেজেন্টে যে 4টে টেন্স রয়েছে সেই 4টে টেন্সকে আমরা অ্যাকশনস এবং প্রেজেন্ট হ্যাবিটসের ক্ষেত্রে কিরকম ভাবে ব্যবহার করি। বর্তমানে কোনো কাজ করছো বা করেছো এবং বর্তমানের কোনো অভ্যাস বলার ব্যাপারে কিরকম ভাবে আমরা 4টে টেন্স ব্যবহার করি তার সমস্ত আইডিয়া তোমরা আজকের ক্লাসে পাবে। সো এই অবধি আমাদের আই বিলিভ যে একটা প্র্যাকটিস হয়ে গেছে, একটুখানি আমরা যেটুকু টেন্সে শিখেছিলাম একটু ঝালাই হয়ে গেছে, রাইট? সো এরপরে এখনো পর্যন্ত তোমাদের আমি থিওরি পার্টটা শেখাবো, বাকি রয়েছে। অ্যান্ড তারপরে তোমাদের জন্য আরো অনেক এক্সাম্পল রয়েছে। অ্যান্ড at the end of the video you will get the worksheet. Guys, for more practice, worksheets, quizzes and PDFs, you can join my Telegram channel for free. আমি নিচে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবে। হোয়াটসঅ্যাপে কিছু রেস্ট্রিকশনস এর জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি তোমাদের সাথে পিডিএফস বা কোনো ডকুমেন্টস শেয়ার করতে পারিনি, এবং আই বিলিভ যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সেই সমস্ত হেল্প আমার থেকে পাবে। নাও লেটস গো অ্যাহেড অ্যান্ড প্রেজেন্টে যে 4টে টেন্স রয়েছে সেগুলোর ব্যাপারে আইডিয়া না থাকলে এইবারে রেডি হয়ে যাও প্রেজেন্টের 4টে টেন্স শেখার জন্য। আমাদের প্রেজেন্ট টেন্সের যে 4টে টাইপ আছে সেগুলো কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা টেন্স আমরা কোথায় ব্যবহার করছি, বর্তমানে কোন কথাগুলো বলার জন্য ব্যবহার করছি। যেরকম দেখো প্রথম যে টেন্সটা রয়েছে দিস ইজ সিম্পল প্রেজেন্ট, এটা আমরা আমাদের যে কোনো অভ্যাস বা রুটিন বলার জন্য ব্যবহার করি, যেটা আমরা প্রত্যেক দিন করি। সো ইট ইজ ফর হ্যাবিটস অর রুটিনস দ্যাট হ্যাপেন এভরি ডে অর রেগুলারলি। ওকে, যেরকম আই প্লে ফুটবল এভরি সানডে, আমি প্রত্যেক রবিবার ফুটবল খেলি, আই প্লে, দিস ইজ ইন সিম্পল প্রেজেন্ট। ওকে, আমার অভ্যাসের ব্যাপারে যখন আমি কথা বলছি, যখন আমি নিজের কোনো হ্যাবিটের ব্যাপারে কথা বলছি, আমি প্রত্যেক দিন যে কাজ করি সেটা সবসময় আমরা প্রেজেন্ট সিম্পলে আনবো। ঠিক আছে, প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি যে যে কাজ করছি আমরা প্রেজেন্ট সিম্পলে আনবো। প্রেজেন্ট সিম্পলে কথাগুলো কিরকম হয়? আমি এটা করি, আমি এটা খাই, আমি এটা পড়ি, আমি এখানে যাই। এটা যদি একটু সাবজেক্ট চেঞ্জ করি তাহলে কিরকম হবে? সে এটা করে, সে এটা খায়, সে এখানে যায়, তিনি এটা করেন, তিনি এটা খায়, তিনি এখানে যান, রাইট? এরকম ভাবে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যাপারে যদি কথা বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করি? সো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ওয়ার্ডটার থেকে নিশ্চয়ই বুঝতে পারছো এমন কোনো কাজ যেটা কন্টিনিউ হচ্ছে, যেটার মধ্যে কন্টিনিউয়েশন রয়েছে। ইয়েস, সো ইট ইজ ইউজ টু টক অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং রাইট নাও, এখন তুমি কি কাজ করছো সেটা বলার জন্য ব্যবহার হবে। অর ফর কারেন্ট টেম্পোরারি অ্যাকশনস, বর্তমানে কোনো একটা অ্যাকশন টেম্পোরারি রয়েছে, মানে কদিনের জন্য আমি করছি, সেটার ব্যাপারে কথা বলার জন্য আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেরকম একটা এক্সাম্পল দেখো, আই এম রিডিং আ নভেল দিস ডেজ, দিস ইজ মাই কারেন্ট টেম্পোরারি অ্যাকশন, রাইট? আমি এখানে কি করছি? ইদানিং কদিন ধরে আমি একটা নভেল পড়ছি। ওকে, আমি কদিন ধরে একটা নভেল পড়ছি, সো আই অ্যাম রিডিং আ নভেল দিস ডেজ। হলো, তাহলে এই মুহূর্তে আমি একটা কাজ করছি সেটা বলার জন্য ব্যবহার করি, যেরকম এই মুহূর্তে আমরা টেন্স শিখছি, রাইট? উই আর লার্নিং টেন্সেস নাও। আবার ইদানিং কোনো একটা কাজ করছি, কয়েকদিন ধরে একটা কোনো কাজ আমি টেম্পোরারি অ্যাকশনের মধ্যে রয়েছে, সেটার জন্য আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা কিন্তু টাইমের মেনশনটা করি না। প্রেজেন্ট পারফেক্ট আমরা কখন ব্যবহার করব? ইট ইজ ইউজ টু টক অ্যাবাউট দি কমপ্লিশন অফ আ রিসেন্ট অ্যাকশন, কোনো একটা কাজ সবে শেষ হয়েছে,
সেটার ব্যাপারে কথা বলার জন্য, সেটার কমপ্লিশন বা সেটার রেজাল্টের ব্যাপারে আমরা যখন কথা বলি, যে রেসটা এখনো রয়ে গেছে, সেটার ফলাফলটা এখনো পর্যন্ত রয়ে গেছে, তো সেটার ব্যাপারে কথা বলার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেরকম আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। কিরকম ধরনের হয় ক্রিয়াগুলো, এখানে কিরকম হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার দেখো, হ্যাভের ব্যবহার হচ্ছে, ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হচ্ছে, এখানে আমি তাই করেছি, হ্যাভের ব্যবহার, ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করেছি, ফিনিশড হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো জেনারেলি আমরা টাইমের মেনশন করি না, এটার একটা কি বলবো ব্যতিক্রম রয়েছে, যেটা আমরা সেকেন্ড স্টোরিতে দেখেছি, একটু আগেই আমরা দেখেছি। সেটার ব্যাপারে আমি তোমাদের বলেও দিয়েছি যে কখন তোমরা কি ব্যবহার করবে, সেটা ইন্টারচেঞ্জেবল হয়। বাট এটা যেটা দেখো, ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা দেখি যে সময়ের ব্যবহার হচ্ছে না। কিরকম ধরনের ক্রিয়াগুলো হয়, করেছি, খেয়েছি, গিয়েছি, করেছে, খেয়েছে, গিয়েছে, করেছেন, খেয়েছেন, গিয়েছেন, রাইট? আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিরকম হচ্ছে, করছি, খাচ্ছি, যাচ্ছি, করছে, খাচ্ছে, যাচ্ছে, করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, রাইট? আচ্ছা, এবারে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার? ইট ইজ ফর দি ডিউরেশন অর অনগোয়িং নেচার অফ অ্যান অ্যাকশন। সো কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে চলছে, ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, এবং সেটা ডিউরেশনের ব্যাপারে যখন আমরা কথা বলি বা অনগোয়িং নেচারের ব্যাপারে যখন আমরা কথা বলি, যে কবে থেকে চলছে, কতক্ষণ ধরে চলছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি অলরেডি বক্তাকে আমরা সময় মেনশন করে থাকি, অলরেডি যদি আমি কথায় কথায় সময় বলে থাকি, তাহলে পরের সেন্টেন্সে সেই ক্ষেত্রে সময়ের মেনশন আমরা অনেক সময় দেখতে পাই না। বাট এখানে কিন্তু আমরা কি করি, অনেকক্ষণ ধরে কোনো কাজ করছি বোঝাতে আমরা সময় মেনশন করে সেই কাজটা বলি। যেরকম আই হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে আমার হোমওয়ার্ক করছি। এখানে কি হয়, হ্যাজ বা হ্যাভের ব্যবহার হয়, তারপরে বিনের ব্যবহার হয়, এবং তারপরে ভার্বে আইএনজি ফর্মের ব্যবহার হচ্ছে, অ্যান্ড দেন ফর সিন্সের ব্যবহার আমরা সেন্টেন্সে দেখতে পাই, সেটা সময়ের আগে দেখতে পাই। ওকে, সো সময়ের আগে আমরা ফর বা সিন্সের ব্যবহার এখানে সেন্টেন্সে দেখতে পাই। তাহলে এই ছিল প্রেজেন্ট সিম্পল। আরেকবার আমি একটুখানি বলে দিচ্ছি, সামারাইজ করে দিই। প্রেজেন্ট সিম্পল ইজ ফর হ্যাবিটস অর রুটিনস দ্যাট হ্যাপেন রেগুলারলি। Present continuous is to talk about what you are doing right now or for current temporary actions. Present perfect is to talk about the completion of a recent action. And present perfect continuous for the duration or ongoing nature of an action. এই অবধি I believe তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। টেন্সের ভিডিও যখন দেখবে প্রত্যেকটার উপরে, প্রত্যেকটা টাইপের উপরে আলাদা আলাদা করে ভিডিও করা আছে, দেখলে একদম বুঝে যাবে, একদম সব ক্লিয়ার হয়ে যাবে। এইবারে যে সেন্টেন্সগুলো তোমাদের জন্য রয়েছে একবার দেখে নাও তো, এই সেন্টেন্সগুলো তোমরা বলতে পারো কিনা। চলো, প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে এখানে বলছে আমি প্রতিদিন বাসে করে অফিস যাই। এটা আগে আইডেন্টিফাই করো যে কোন টেন্সে রয়েছে, টাইম কোনটা রয়েছে। টাইম যখন আইডেন্টিফাই করা শিখে যাবে তখন সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু নিজের থেকে দেখবে তোমরা ঠিকঠাক করে বলতে পারছো। তো আমি প্রতিদিন বাসে করে অফিস যাই, এখানে সেন্টেন্সটা কি হবে? দেখো, তোমরা যখন সময়কে আইডেন্টিফাই করা শিখে যাবে তখন সেন্টেন্স কিন্তু নিজের থেকে নিজেই তোমরা ঠিক বলা শুরু করবে। এখানে এবারে যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে আমরা এবারে দেখবো। ফার্স্টে আগে টাইম আইডেন্টিফাই করব, তারপরে আমরা ট্রান্সলেট করব, রাইট? সো ফার্স্টে বলছি আমি প্রতিদিন বাসে করে অফিস যাই। ওয়েল, এইটাকে আগে আইডেন্টিফাই করো যে এটা কোন সময় রয়েছে, কিসের কথা বলছে, সিচুয়েশন কি, এখানে কোন টেন্স ব্যবহার হতে পারে। এখানে একটা অভ্যাসের কথা বলছে। প্রতিদিন আমি কি করি? আমি বাসে করে অফিস যাই আছে, প্রতিদিন রয়েছে, দ্যাট মিনস ইট ইজ ইন সিম্পল প্রেজেন্ট। তাহলে কি হবে? আই গো টু অফিস বাই বাস এভরিডে, তাই তো? আচ্ছা, বাই বাস কেন হলো? কারণ আমার মিডিয়াম অফ ট্রান্সপোর্ট বুঝিয়েছে। আমি কিসে করে যাচ্ছি, আমার ট্রান্সপোর্ট কি? বাসে করে যাচ্ছি, তাই তো? তো আমার যে ভেহিকল তার আগে এর জন্য আমি বাই বসিয়েছি। কারণ যখন কিসের দ্বারা আমি কোথাও যাচ্ছি, কিসের মাধ্যমে কোথাও আমি পৌঁছচ্ছি বোঝাচ্ছি, তখন সেই ট্রান্সপোর্টের আগে আমরা বাই বসাবো। এবারে বলছে সে আজ বাড়ি থেকে কাজ করছে। এটা কিসের টাইমে রয়েছে? টাইমটা কি এখানে টাইম রয়েছে, দেখো, করছে, রিসেন্ট, এখন কোনো কাজ সে করছে। কি বলেছে? আজ করছে, তার মানে এটা কন্টিনিউ হচ্ছে, কাজটা এখনো পর্যন্ত চলছে, রাইট? কন্টিনিউইং। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তাহলে কি বলবো? হি
কি বলছে, সে আজ বাড়ি থেকে কাজ করছে, কাজ করা ইংলিশ ডুইং ওয়ার্ক, রাইট? সো হি ইজ, অর আমরা ওয়ার্কিং বলতে পারি, হি ইজ ওয়ার্কিং, বাড়ি থেকে করছে, ফ্রম হোম, আজ করছে, টাইম লাস্টে, টুডে, হি ইজ ওয়ার্কিং ফ্রম হোম টুডে, রাইট? পরেরটা বলছে এই সপ্তাহে আমার পরীক্ষার জন্য আমি পড়ছি। আমার পরীক্ষা কবে? আমার পরীক্ষা রয়েছে এই সপ্তাহে, তো আমি এই সপ্তাহে আমার পরীক্ষার জন্য পড়ছি। তাহলে কি হবে? আমি পড়ছি, ইংলিশ কি? আই অ্যাম স্টাডিং। কিসের জন্য পড়ছি? ফর মাই এক্সামস। এই সপ্তাহে আমার এক্সাম, টাইম দিস উইক, রাইট? তাহলে সেন্টেন্সটা কি হবে? I am studying for my exams this week, right? I am studying for my exams this week. Is this clear to you? এই অবধি আশা রাখছি তোমাদের কাছে ক্লিয়ার রয়েছে। পরেরটা দেখি, পরেরটা বলছে তারা এই বছরে একটি নতুন ভাষা শিখেছে। শিখেছে, শিখেছে, শেখা হয়ে গেছে। টকিং অ্যাবাউট দি কমপ্লিশন অর এ রেজাল্ট অফ অ্যান অ্যাকশন, রাইট? তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো কোনো একটা কাজ হয়ে গিয়েছে, আমি বলেছি না, করেছে, খেয়েছে, শিখেছে, এগুলো সব যাবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সো তারা এই বছরে একটি নতুন ভাষা শিখেছে। এই বছর ইংলিশ হচ্ছে দিস ইয়ার, এবং নতুন ভাষা ইংলিশ হচ্ছে আ নিউ ল্যাঙ্গুয়েজ। তাহলে কি হবে? দে have learned a new language this year. Okay, so they have learned a new language this year. এই বছরে তারা একটা নতুন ভাষা শিখেছে। আগেই বলেছি প্রেজেন্ট পারফেক্টের রুল, হ্যাভ বসবে, তার সাথে V3 বসবে, রাইট? এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? পরেরটা কি বলছে? আমি প্রতি মাসে একবার আমার দাদু দিদার বাড়ি যাই। আমি প্রতি মাসে একবার আমার দাদু দিদার বাড়ি যাই। আচ্ছা, প্রতি মাসে একবার, যাই, যাই, টাইম আগে আইডেন্টিফাই করো। এটা রয়েছে সিম্পল প্রেজেন্টে, অর্থাৎ আমি আমার একটা অভ্যাসের কথা বলছি যেটা আমি প্রত্যেক মাসে করি। প্রত্যেক মাসে আমি কি করি? আমি আমার দাদু দিদার বাড়ি যাই প্রত্যেক মাসে। তাহলে এখানে আমি আমার একটা অভ্যাসের কথা বলেছি। কি হবে এখানে তাহলে? তাহলে এখানে সেন্টেন্সটা হবে আই visit my grandparents once a month. কি বলেছে? মাসে একবার বলেছে, তো মাসে একবার বলেছে, once a month, প্রতি মাসে একবার, once a month, রাইট? নেক্সট বলছে সে এখানে 5 বছর ধরে বসবাস করছে। 5 বছর ধরে কোনো একটা কাজ 5 বছর আগে শুরু হয়েছিল, কি? তাদের এখানে বসবাস করা, এবং ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম সেটা কন্টিনিউ হচ্ছে এবং এখনো পর্যন্ত চলছে। সো সে এখানে 5 বছর ধরে বসবাস করছে, করছে। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তাহলে সে এখানে বসবাস করছে, আগে আমরা লিখি হি হ্যাজ বিন লিভিং। এটাকে কিন্তু আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টও বলতে পারি, হি হ্যাজ লিভড হিয়ার। আমরা এটাকে পারফেক্ট কন্টিনিউয়াসও বলতে পারি, হ্যাজ বিন লিভিং। ওকে, হিয়ার হি হ্যাজ বিন লিভিং হিয়ার। এবার বলেছে 5 বছর ধরে, ফর 5 years. ওকে, নেক্সট, আমি 2 বার প্যারিসে গিয়েছি। দেখো, গিয়েছি, আবার আমি করেছি, আমি গিয়েছি, আমি খেয়েছি। কি হচ্ছে তাহলে এখানে? বুঝতে পারছো এখানে নিশ্চয়ই ভার্বটা গিয়েছি। এখানে কি হবে? টাইম আইডেন্টিফাই করো। এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা আমি বলছি, কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে সেটার কথা আমি বলছি। প্রেজেন্ট পারফেক্ট, ইয়েস, ইউ গেসড ইট, রাইট? সো আমি 2 বার প্যারিসে গিয়েছি, এটা কি হবে? আই হ্যাভ visited Paris. I have visited Paris twice. Okay, আমি 2 বার প্যারিসে গিয়েছি। নেক্সট বলছে সে এই মাসে একটি অনলাইন কোর্স করছে। সে কি করছে? একটি অনলাইন কোর্স করছে। কখন করছে? এই মাসে করছে। কোনো টেম্পোরারি অ্যাকশনের কথা আমি বলছি। বুঝতে পারছো কি হবে? এখন কোনো একটা কাজ চলছে,
প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, সো সে একটি অনলাইন ক্লাস করছে। শি ইজ অনলাইন ক্লাস করার জন্য আমরা কিন্তু ডুইং বলবো না, আমরা টেকিং বলবো। সো উই টেক অনলাইন ক্লাসেস, উই ডোন্ট ডু ক্লাসেস, উই টেক ক্লাসেস। ওকে, সো শি ইজ টেকিং, বাট টেকিং মানে কিন্তু আমি তোমাদের ক্লাস দিচ্ছি, আই এম গিভিং অ্যান্ড ইউ আর টেকিং দিস লেসন। বোঝা যাচ্ছে? সো শি ইজ টেকিং অ্যান অনলাইন কোর্স। সে নিচ্ছে যেহেতু আমি বলছি সে করছে, সো শি ইজ টেকিং অ্যান অনলাইন কোর্স। কি বলছে? এই মাসে, দিস মান্থ। ওকে, শি ইজ টেকিং অ্যান অনলাইন কোর্স দিস মান্থ। ক্লিয়ার? নাও পরে কি বলছে দেখো, পরেরটা বলছে আমি বহু বছর ধরে বাসে করে অফিস যাচ্ছি। আমি বহু বছর ধরে বাসে করে অফিস যাচ্ছি। এখানে কি বলবো? এখানে সেন্টেন্সটায় আমাদের ফোকাস করতে হবে আমি কি বলেছি, সময়টা বলছে বহু বছর ধরে, তাহলে অনেক বছর ধরে কোনো একটা কাজ চলছে। আমি বহু বছর ধরে বাসে করে অফিস যাচ্ছি, এটার জন্য আমরা ব্যবহার করব again present perfect continuous tense. I have been going to office by bus. I have been going to office by bus. এবার বলছে বহু বছর ধরে, for several years. ওকে, for several years আমি বহু বছর ধরে বাসে করে অফিস যাচ্ছি। এর পরের সেন্টেন্সটা কি বলছে? পরের সেন্টেন্সটা বলছে সে এই মাসে অনেকবার বাড়ি থেকে কাজ করেছে। সে কি করেছে? সে অনেকবার কাজ করেছে এবং কবে করেছে? এই মাসে করেছে। আমরা সেন্টেন্সে কোনো একটা কাজের কমপ্লিশনের ব্যাপারে কথা বলছি, তাই তো? কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে এটা কি হবে? হি হ্যাজ ওয়ার্কড। তার কারণ আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। হি হ্যাজ ওয়ার্কড ফ্রম হোম, বাড়ি থেকে কাজ করেছে, সেভারাল টাইমস this month. Okay, see, we are done. It's as easy as that. Done, right? সো দেখো কত সুন্দর করে সেন্টেন্সগুলো আগে আমরা টাইম আইডেন্টিফাই করেছি, তারপর পরপর করে আমরা স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সগুলো এখানে লিখে দিয়েছি। দ্যাটস ইট। সো এইটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে এর পরের যে ওয়ার্কশিটটা তোমাদের জন্য আমি দিয়েছি সেটাও তোমরা করতে পারবে। পরে যে ওয়ার্কশিটটা দিয়েছি চট করে করো, আনসার আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, অ্যান্ড ডেসক্রিপশন বা কমেন্ট সেকশন চেক করো, সেখানে আমি আনসার তোমাদের জন্য পিন করে দেবো। And that's it guys, I'll wrap up this class over here today. কালকের ক্লাসে আমরা আরো ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো, and please stay connected for that. I'll see you soon in my next video.